প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের 2025 সালের নতুন বই থেকে প্রথম অধ্যায়ের পার্ট 4 ঐতিহাসিক আগরতলা মামলা, রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য এখান থেকে আলোচনা করব এবং এর কাজগুলো সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। পার্ট 4। তোমরা এই অংশগুলো বাসায় ভালো করে পড়ে নেবে, কারণ এখান থেকে তোমাদের নৈমিত্তিক প্রশ্ন থাকতে পারে বা বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে। 11 দফা আন্দোলন। এরপর পার্ট 5 69-এর গণ অভ্যুত্থান, এগুলো তোমরা বাসায় রিডিং পড়ে নিও। পার্ট 6 1970 সালের সাধারণ নির্বাচন। এরপর আছে নির্বাচনের গুরুত্ব। এরপর একটি কাজ দেওয়া আছে, লক্ষ্য করো। কাজ 1, 1970 সালে নির্বাচনের ফলাফল লিখো। তো চলো এখন আমরা কাজ 1-এর সমাধান দেখে নিই। প্রশ্ন হলো 1970 সালে নির্বাচনের ফলাফল লিখো। সমাধান হবে 1970 সালের সমগ্র পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল নিম্নে উপস্থাপন করা হলো। ক, জাতীয় পরিষদ। সমগ্র পাকিস্তানের জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল মোট 313টি। এর মধ্যে সাধারণ 300টি এবং 13টি সংরক্ষিত মহিলা আসন ছিল। 313টি আসনের মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য নির্ধারিত ছিল 169টি, তার মধ্যে সংরক্ষিত 60টি এবং সাধারণ 162টি। অন্যদিকে পশ্চিম পাকিস্তানের জন্য নির্ধারিত ছিল 144টি, যার মধ্যে সংরক্ষিত 6টি এবং সাধারণ 138টি। নির্বাচনী ফলাফলের পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ 162টি সাধারণ আসনের মধ্যে 160টি এবং সংরক্ষিত 60টি আসনের সবকটিতে মোট 167টি আসনে জয়লাভ করে। অবশিষ্ট 200 আসনের একটি পায় পিডিপি প্রধান নুরুল আমিন এবং অন্যটি পায় চাকমা রাজা ত্রিদীপ রায় চৌধুরী। অন্যদিকে পশ্চিম পাকিস্তানে পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি 138টি সাধারণ আসনের মধ্যে 83টি এবং সংরক্ষিত আসনের 6টি আসনের মধ্যে 5টি সহ মোট আসন পায় 88টি। বাকি সংরক্ষিত একটি আসন পায় ন্যাশনাল আওয়ামী পার্টি ওয়ালি, অর্থাৎ আওয়ামী লীগ সংরক্ষিত 60টি আসনের সবকটি এবং সাধারণ আসনের 162টি সহ মোট 160টি সহ 167টি আসন পায়। অন্যদিকে পিপিপি 138টি সাধারণ আসনের মধ্যে 83টি, যার মধ্যে পাঞ্জাব 64, সিন্ধু 18, উত্তর পশ্চিম সীমান্ত 1 এবং বেলুচিস্তান 0 এবং সংরক্ষিত 6টি আসনের 5টি সহ মোট 88টি আসন পায়। খ, প্রাদেশিক পরিষদ। সমগ্র পাকিস্তানের প্রাদেশিক পরিষদের মোট আসন সংখ্যা ছিল 621টি। নির্বাচনের ফলাফলে দেখা যায় পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ 300টি সাধারণ আসনের মধ্যে 288টি এবং সংরক্ষিত 10টি আসনের সবকটি সহ মোট 298টি আসনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। অন্যদিকে পশ্চিম পাকিস্তানে পিপিপি অর্থাৎ পাকিস্তানে পিপলস পার্টি চরম ভরাডুবি ঘটে। এই ছিল কাজ 1 1970 সালে নির্বাচনের ফলাফলের সমাধান। তোমরা এগুলা এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট 7 ও 8 থেকে আলোচনা করব এবং এর কাজগুলো সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।